14ই ডিসেম্বর আমাদের বাঙালির জাতীয় জীবনে একটি খুব গুরুত্বপূর্ণ দিন। 1971 সালে পাক হানাদার বাহিনী যখন বুঝে গিয়েছিল এই বাঙালির বিজয় অতি সন্নিকটে, তখন এই দেশের মেধাবী সূর্য সন্তানদেরকে তারা হত্যা করে এই দেশটাকে তারা পঙ্গু করে দিতে চেয়েছিল। কিন্তু বাঙালি বীরের জাতি, সেই জাতি 16ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে কিন্তু বিজয় অর্জন করে এনেছে। এই সকাল থেকেই শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে, রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বধ্যভূমিতে কিন্তু আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সংগঠনের মানুষ কিন্তু এসে শ্রদ্ধা জানিয়েছেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, এবং তারা আমাদেরকে বলছেন যে এই এই আগামী ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে যাতে এই দেশটাকে আরো সুন্দরভাবে গড়তে পারে। 1971 সালের 14 ডিসেম্বর বিজয়ের উষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার আজকের এই দিন। টানা 9 মাস রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের শেষ লগ্নে পুরো দেশের মানুষ যখন চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে, ঠিক তখনই এই দেশের নরঘাতক রাজাকার আল বদর, আল শামস ও শান্তি কমিটির সদস্যরা মেতে উঠে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার এক নৃশংস নিধনযোগ্য। দর্শক, সকাল থেকে এই বুদ্ধিজীবীতে কিন্তু আসলে এই বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন সংগঠনের মানুষ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী শিক্ষকরা কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন। এবং মিরপুর যে বুদ্ধিজীবী কবরস্থানটা রয়েছে সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সকালবেলা কিন্তু মিরপুর 11-তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। দর্শক, পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণের মাত্র দুদিন আগে 1971 সালের 14ই ডিসেম্বর রাতের অন্ধকারে ঘাতক চক্র কেবল ঢাকা শহরে প্রায় 150 বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশার কৃতি মানুষকে চোখ বেঁধে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। সান্ধ্য আইনের মধ্যে সেই রাতের তালিকা ধরে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্প সাহিত্যিক, সাংস্কৃতিক সেবী এবং উচ্চপদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তাদের ঘর থেকে বের করে টেনে হিচড়ে কিন্তু তারা নিয়ে যায়, এবং নিয়ে তারা মিরপুর বুদ্ধিজীবী যে কবরস্থান রয়েছে সেখানে এবং রায়ের বাজার বধ্যভূমিতে কিন্তু তাদেরকে হত্যা করে। দর্শক, আমরা একটা বলি যে এখানে যাদের সাথে আমরা কথা বলেছি, যারা এখানে সকাল থেকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছিল, তারা কিন্তু আমাদেরকে বলেছিল যে আগামীর প্রজন্ম যাতে এই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে যাতে আগামীর প্রজন্ম যাতে একটি সুন্দর বাংলাদেশ গঠন করে এবং মুক্তিযুদ্ধের চেতনায় যাতে তারা চেতনা ধারণ করে যাতে সুন্দর বাংলাদেশ গঠন করে, এবং সেটাই কিন্তু আসলে তাদের একমাত্রই লক্ষ্য। চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের এই ছিল আমার কাছে রায়ের বাজার বধ্যভূমি থেকে আমার কাছে সর্বশেষ। জয় চক্রবর্তী, 24 ঘন্টা বাংলাদেশ, ঢাকা।